আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার এমন একটি জায়গায় যেটি প্রকৃতি আর আধুনিক বিনোদনের এক অসাধারণ মিশ্রণ। মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিনের জন্য। আমি ছিলাম কুয়ালালামপুরের বিশ্বের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের কাছাকাছি এলাকায়। সেখান থেকে আমি একদিনের জন্য ঘুরতে যাই গেন্টিং হাইল্যান্ড। অসাধারণ এক সুন্দর জায়গা এটি। আমরা কিছুক্ষণ পরে এখানে ছোট লাইন হওয়া সত্ত্বেও এখানে মানে আমাদের ছোট জায়গাতে অনেক কিছু মানুষের জ্যামের কারণে লোকটি আমাকে বলছে এখানে প্রচুর মানুষের জ্যাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ও বলবো গেন্টিং হাইল্যান্ড কোথায়, কিভাবে যাবেন, কি দেখবেন, কি খাবেন, কী ধরনের খেলাধুলা ও বিনোদন আছে, আর কেন এই জায়গা মালয়েশিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পারাং রাজ্যে অবস্থিত। এটি কুয়ালালামপুর থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে। গেন্টিং হাইল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। এই কারণেই এখানকার আবহাওয়া সারা বছর তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। এই জন্য এই জায়গাকে অনেকেই বলে মালয়েশিয়ার একমাত্র হিল স্টেশন, অনেকেই বলে মেঘের রাজ্য। কুয়ালালামপুর থেকে গেন্টিং হাইল্যান্ড যাওয়ার জন্য কয়েকটি উপায় আছে। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। পথে পাহাড়ি রাস্তা, সবুজ বন আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। তবে সবচেয়ে জনপ্রিয় ও রোমাঞ্চকর উপায় হলো কেবল কার। কেবল কারের টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি। এখানে কেবল কার টিকিট না হলে এখানেও মনে হয় 50-60টা দেশের মানুষ আছে এখানে, যা দেখতেছি আর কি। তো ছোট জায়গা কিন্তু এভাবে আমাদেরকে লাইন মানে একটা লাইনে আসবে, একটা লাইনে যাবে, একটা লাইনে আসবে, একটা লাইনে যাবে, যার কারণে ছোট লাইন হওয়ার সত্ত্বেও এখানে মানে আমাদের ছোট জায়গাতে অনেক কিছু প্রচুর মানুষ আসছে এখানে। উঠতেছি কেবল লিফটে। আমরা উঠলাম কেবল লিফটে, আমরা ভর্তি করতেছি। ফুলটিন আছে এখানে। সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর উপায় কেবল কারের মাধ্যমে যদি গেন্টিং হাইল্যান্ড যাওয়া যায়। সেক্ষেত্রে কেবল কারে উঠলে নিচে দেখা যায় ঘন সবুজ জঙ্গল, পাহাড়ের ঢাল আর মেঘের চাদর। অনেক সময় মনে হয় আমরা মেঘের ভিতর দিয়েই যাচ্ছি। এই অভিজ্ঞতা জীবনে ভুলবার নয়। অসাধারণ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম কেবল কারে যাওয়ার সময়। গেন্টিং হাইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আবহাওয়া। কুয়ালালামপুর শহরে যেখানে গরম ও আর্দ্র, গেন্টিং হাইল্যান্ড সেখানে ঠান্ডা এবং আরামদায়ক ও সতেজ। চারপাশে কুয়াশা, সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস। অনেক সময় মেঘ এত কাছাকাছি আসে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলে যাবে। এখানে সকালে, দুপুরে ও রাতে প্রাকৃতিক রং আলাদা আলাদাভাবে দেখা যায়। গেন্টিং হাইল্যান্ড প্রতিষ্ঠা করেন লিম গুদ তং নামে এক মালয়েশিয়ান ব্যবসায়ী। তার স্বপ্ন ছিল পাহাড়ের চূড়ায় এমন একটি জায়গা বানানো যেখানে মানুষ প্রকৃতি, বিনোদন ও আরাম সব একসঙ্গে পাবে। আজ গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার সবচেয়ে বড় রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলোর একটি। স্টেশনটার ভিতরে আছি, আমরা নিচে নামছি। এখানে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করতে হবে, আমরা প্রচুর ক্ষুধার্ত। গেন্টিং হাইল্যান্ড মানে শুধু পাহাড় নয়, এটি হলো বিনোদনের স্বর্গ। এখানে থিম পার্কের মধ্যে রয়েছে ইনডোর থিম পার্ক, আউটডোর থিম পার্ক, রোলার কোস্টার, অ্যাডভেঞ্চার রাইড। সোয়েটারটা পরে নিয়েছি, কোটিটা বেশি ঠান্ডা, এখানে খুবই ঠান্ডা লাগতেছে। সেজন্য মজার একটি জায়গা, টুরিস্টের জন্য খুবই সুন্দর। বিভিন্ন দেশ থেকে এখানে প্রচুর মানুষ আসছে ট্যুর করার জন্য।
এখানে এই যে ক্যাসিনো, লাইভ ক্যাসিনো দেখাচ্ছে, স্কাই ক্যাসিনো দেখতে পাচ্ছেন কিনা? এখানে শিশু, তরুণ এবং বড়দের সব মানুষের জন্য রয়েছে রাইড, গেমস অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ইনডোর গেমস, ভার্চুয়াল রিয়েলিটি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। এখানে সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না। গেন্টিং হাইল্যান্ডে আছে মালয়েশিয়ার একমাত্র লিগ্যাল ক্যাসিনো। বিদেশি পর্যটকদের জন্য এটি বড় আকর্ষণ। রাতে পুরো এলাকা আলোতে ঝলমল করে ওঠে। লাইভ মিউজিক শো, নাইট শো, এন্টারটেইনমেন্ট সব মিলিয়ে রাতের গেন্টিং একেবারেই আলাদা। আমরা গেন্টিং হাইল্যান্ডের একদম গ্রাউন্ড ফ্লোরে আছে বর্তমানে। এর নিচে আরও 7 তলা আছে, নিচে আরও 7 ফ্লোর পর্যন্ত আছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছে। এখান থেকে আমরা আমরা খাওয়া দাওয়া তো শেষ করছি। এখন আমরা আমাদের নতুন করতে যাব, ঘুরতেছি, দেখতেছি। এখানে সরাসরি লাইভ ক্যাসিনো আছে, ঘুরতেছি, আসছি। খুব সুন্দর জায়গা, টুরিস্টের অভাব নেই এখানে। গেন্টিং হাইল্যান্ডে আছে বিভিন্ন ক্যাটাগরির হোটেল এবং রিসোর্ট, বিলাসবহুল 5 স্টার হোটেল, মিড রেঞ্জ হোটেল, ফ্যামিলি রিসোর্ট। যে যার বাজেট অনুযায়ী থাকার ব্যবস্থা করতে পারে। খাবারের দিক থেকে গেন্টিং হাইল্যান্ড অসাধারণ। এখানে পাবেন মালয়েশিয়ান খাবার, চাইনিজ, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন ফুড। পাহাড়ের উপর বসে চা খাওয়া, চারপাশে মেঘ দেখা, এক অসাধারণ অনুভূতি। গেন্টিং হাইল্যান্ডে আছে বড় বড় শপিং মল, বড় শপ, ব্র্যান্ডেড শপ, উপহার সব কিছুই পাওয়া যায়। ভ্রমণের স্মৃতি হিসেবে কিছু কিনে নেওয়া যায়। Next time I will eat here. Here not too much expensive, ma'am. হোটেল, বার, মোটেল সব কিছু দেখা যাচ্ছে এখানে। বের হলাম আমরা এখানে। মেঘ দেখা যাচ্ছে এখানে। আমরা গেন্টিং হাইল্যান্ডের একদম উপরের যে হোটেলগুলো আছে এখানে আছে বর্তমানে। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর সব মিলিয়ে গেন্টিং হাইল্যান্ড আমার মালয়েশিয়া ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। আপনি যদি কখনো মালয়েশিয়া ভ্রমণে আসেন, এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন। ভিডিওটা ভালো লাগতে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, আর শেয়ার করে পাশে থাকুন। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা মেঘের উপরে আছি। মেঘের উপরে আছি আমরা। চা নিয়ে আসছি, ঠান্ডার মধ্যে গরম গরম মেঘ দেখা যাচ্ছে। মৌলানা, you want coffee or tea? Coffee and cool. 20 rupiah. You're ready. They got come on. Thank you so much. Hot চা, The ice. গরম গরম। খাও খাও, হ্যাঁ। Thank you. অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।